বৌদি, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, 1 মিনিট। বলো, কি ব্যাপার? বৌদি, এইসব ডেকোরেশন, এই বিয়ে, বৌদি আমার মনে হয় না তুমি হর্ষ তার বিয়েটা দেখতে পারবে। তার থেকে তোমার জন্য এটাই ভালো হবে, তুমি বিয়ের আগে এখান থেকে চলে যাও। শেখর যখন এত কিছু দেখে নিয়েছি, তখন হর্ষের জন্য আর তোমাদের জন্য আমি এটাও সহ্য করে নেব। কোনো ব্যাপার না, চলে যাব আমি। ঠাকুর মশাইয়ের কি আর কোনো কিছু দরকার আছে নাকি? আরে সিঁদুর কি করে পড়লো? এটাকে পরিষ্কার করে দাও, না হলে কারোর পায়ে লাগবে। একটা কোনো কাপড় নিয়ে আসো, যাও। ওটা আমাকে দাও না বৌদি। ঠাকুর মশাই, এই যে ধরুন। দাও। আর দেখো তো ঠাকুর মশাইয়ের কোনো জিনিস দরকার আছে নাকি? বৌদি, কি এটা? বৌদি, এগুলো সেই পেপার যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম, মনে আছে তোমার? বৌদি, এটা সেই পেপার। জানি না এখানে কি করে চলে এলো। পেপার তোমাদের কাছে এলো কি করে? আসলে দাদা, ওই মানে না। আরে রাজেশ দা, আমি দিয়েছিলাম। তুই জানিস এটা কত ইম্পর্টেন্ট পেপার? তুই এগুলো দিয়ে পরিষ্কার করাচ্ছিস? আরে ওখানে পড়েছিল সেই জন্য নিয়ে এসেছি। এত ইম্পর্টেন্ট যখন নিজের কাছে রাখতে পারতে, এখানে কেন রেখে দিয়েছো তুমি? আরে আমি কি জানি? পড়ে তো নিতিস একবার। দাদা, কিন্তু এখন যখন পেপারটা নষ্ট হয়ে গেছে, তখন এটা দিয়ে মাটিটা মুছে ফেলি। হ্যাঁ, না হলে কারোর পায়ে লাগবে। আচ্ছা, এই পেপারের ব্যাপারে তোমরা জানো না, তাই না? আমরা কি করে জানবো দাদা কি পেপার? তাই জানো না? সামনে রাখতে পারতে যখন এত ইম্পর্টেন্ট পেপার। শেখর, যাও ঠাকুর মশাইয়ের কাছে যাও তুমি। হর্ষ বাবা, এসো। রেডি হচ্ছ তুমি? হ্যাঁ বাবা। কি হয়েছে হর্ষ? তুমি ঠিক আছো তো? বসো। কি হয়েছে বলো? বলো হর্ষ, আমাকে বলবে না? আমি জানকীকে বলেছি যাতে ও এখান থেকে চলে যায়। ওকে কোথাও একটা চাকরিতে ঢুকিয়ে দেবো আর ও আজই এখান থেকে চলে যাবে। ঠিক করেছি তো আমি, মা? খুব ভালো করেছো তুমি। আমি বলতে চাইছিলাম, ওকে চাকরি দিয়ে খুব ভালো করেছো তুমি। এখনো ও পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবে। হর্ষ, ঠিক আছে, আমার চোখে কিছু পড়েছে মনে হয়, আমি আসছি। কি হয়েছে মা? ও বিয়েতে রাজি হয়েছে তো? দেখো মা, যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমি কিন্তু ওকে জোর করে মণ্ডপে বসিয়ে দেবো মা। না না না, কিছু না কিছু না, এইসব করার কোনো দরকার নেই। ও পুরোপুরি মেনে নিয়েছে। আর তার উপর ও জানকীর দ্বার ভাঙা যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। ও মা, ফাইনালি। বেচারা তো জানেই না যে ও নিজের বিয়ের দিন নিজের বউকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। মা, মনে হচ্ছে সত্যি এবার ভালো কিছু হতে চলেছে। এই দেখো মা, কি এটা? প্রপার্টির পেপার। কি? জিজ্ঞেস করো আমি কোথায় পেলাম এটা। কোথায়? এটা ওই বোকা জানকী আর ওই বন্দনা এটা দিয়ে ফ্লোর মুছছিল। পাগল দুটো বউ, ওরা তো এই কাগজের গুরুত্বই জানে না রাজেশ। আর মা, এটা দেখো, এই চিহ্নটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, জেরক্সের চিহ্ন। কি? হ্যাঁ। তুমি বলতে চাইছো যে এই পেপারটা জেরক্স করা হয়েছে? একদমই। কি করতে পারে এটা রাজেশ? মা, আমি শিওর না, তবে আমার মনে হচ্ছে এই কাজটা
আমার বাবার নয় তো? না 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 না, যদি এই কাজটা রাম করতো না তাহলে এতক্ষণে আমরা জেলে গিয়ে পৌঁছতাম। এটাও ঠিক বলেছো। আর যদি এই কাজটা রামের না হয় তাহলে এই কাজটা কে করেছে সেটা জানা খুব দরকার রাজেশ। তোমাদের মতো লোকেদের নিজের জন্য সব সময় টাকার দরকার পড়ে, তাই না? টাকা অনেক বড় জিনিস, জানো কি? কিভাবে চাই তোমার টাকা? ক্যাশ, চেক? তুমি আমায় কিডনি দিয়েছো, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি তো চেয়ে দেখো আগে, সবকিছু দিয়ে দেবো তোমাকে। আমি বড় হতে চাই না পুতুল। বড় হলে তো মানুষ দূরে চলে যায় না? আমি তোমার সাথেই থাকবো। যদি তুমি আমার থেকে দূরে চলে যাও তাহলে আমাকে কে সামলাবে পুতুল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করে আমার স্বামীকে বলবো, কি করে ওকে বলবো, কি করে বোঝাবো যে ও বিপদের মধ্যে আছে? কি করব আমি? সব শেষ হয়ে যাচ্ছে। ও তো আমাকে ঘৃণা করে, আমাকে বিশ্বাসই করে না। ও কি করব আমি ভগবান? ঠাম্মি, আপনি একটা কিছু করুন, আমি এখান থেকে যেতে চাই না। ঠাম্মি, কি করবো মা, আমি কিছু বুঝতে পারছি না। তুই এই বাড়ির জন্য কত কিছু করেছিস, কিন্তু এই পরিবার তোকে দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু দেয়নি। তোর সব পরিশ্রম বিফলে গেল মা। আমায় ক্ষমা করে দে, আমি কিছুই করতে পারলাম না। আমার সব থেকে কষ্ট হচ্ছে আজ হর্ষ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। এখন এখন ওর লাইফে আমার জায়গায় অন্য কেউ এসে গেছে ঠাম্মি, আর আমি কিচ্ছু করতে পারবো না দাঁড়িয়ে দেখা ছাড়া। আর এখন তো আমাকে এখান থেকে চলে যেতে হবে ঠাম্মি। আমি কি করব? আর এতে আমার দোষটা কোথায় বলুন তো? আমি তো যা করছি হর্ষের জন্য করছি, কারণ আমি ভালোবাসি ওকে। আমি কি করে ওকে সবটা বোঝাবো ঠাম্মি? আমি ক্লান্ত হয়ে গেছি। চল আমার সাথে, চল। ভগবান রামই তোকে রাস্তা দেখাবেন। এটা ধর, রামচরিতমানস। এখান থেকে তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এটা সব সময় তোর কাছে রাখিস। তোর প্রেম, তোর পবিত্রতা সব মা সীতার মতন। সব ঠিক হয়ে যাবে। আমার পক্ষে সব দেখা সম্ভব নয়। থ্যাংক ইউ ঠাম্মি।
বন্দনা বৌদি একদম ঠিক বলেছে। এইবার নিশ্চয়ই কোনো চমৎকার হবে, কারণ তুমি আমাকে সংকেত দিয়েছো যে এই কলিযুগে কৈকেয়ীর হাত থেকে রামকে আমায় রক্ষা কি করে করতে হবে। কিছুতেই বনবাসে পাঠাতে দেব না। এ মাতা সীতা, আমাকে তুমি শক্তি দাও যে এই ধর্মযুদ্ধ আমি যেন মাকে জিততে না দিই। চিরকাল সত্যের কাছে মিথ্যেকে হারতে হয়েছে, আর এইবারও একদম সেটাই হবে। মা তার কুকর্মের ফল অবশ্যই পাবে, আর এই সব কিছু আমি তোমার ওপর ছেড়ে দিলাম। আমাকে আশীর্বাদ দাও মাতা সীতা যে এই ধর্মযুদ্ধে জয়ী যেন এই জানকী হয়। চলে গেছে, চলে গেছে, অপরটা চলে গেছে এখান থেকে চিরকালের জন্য। বিপদ কেটে গেছে। না, কিন্তু ভালো করে একবার দেখে নি, কোথাও লুকিয়ে বসে নেই তো ভূতের মতো? কোথাও নেই, কোথাও নেই। তার মানে হর্ষ আর শ্বেতার বিয়ের শেষ বাধাটা কেটে গেছে, চিরকালের জন্য কেটে গেল। এবার সব আমাদের, সব প্রপার্টি আমাদের। জানো কি তুমি এখনো যাওনি? আমি বলতে চাইছি, যদি রাম দেখে ফেলে না তাহলে খুব অশান্তি হবে জানো কি। আর আমি না বারবার তোমার অপমান সহ্য করতে পারি না মা। মা, আমি এমনিই চলে যাব। এমনিতেও আমার মালিক আমাকে এত মোটা টাকা স্যালারি দিয়েছে যে এইসব কিছু কেনার দরকার ছিল দ্বার ভাঙা যাওয়ার সময়, সেই জন্য এইসব। এটা তুমি কি বলছো জানো কি? এভাবে কেন বলছো? তোমাকে আমাদের সামনে কাজের লোক সাজার তো কোনো দরকার নেই মা। অদ্ভুত কিন্তু মা, নাটকটা চুটিয়ে করতে পারেন আপনি। আপনি ঠিকই বলেছেন মা, কিন্তু মানুষের তার যোগ্যতাটা বোঝা উচিত। আর আমি খুব ভালো করে জানি এই বাড়িতে আমার জায়গাটা ঠিক কোথায়। কিন্তু মা, এটা কি বলছো তুমি? মাইনে কে দিল তোমায়? হর্ষ দিয়েছে মা। আমি ওনাকে আমার কিডনি দিয়েছিলাম, উনি আমাকে এ বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন, এ বাড়িতে কাজ দিয়েছিলেন, তাই স্যালারিও উনি দিয়েছেন। তাই ব্যাস, স্যালারির টাকা দিয়ে বাড়ির জন্য, পরিবারের লোকেদের জন্য কিছু কিনে নি আমি। তাই টুকটাক কিছু কেনাকাটি করেছি। কিন্তু এখন না তুমি চট করে এখান থেকে চলে যাও। আই হোপ আপনি সমস্ত পেপার তৈরি করে নিয়েছেন। হর্ষের বিয়ে আমি চাই না যে ওর যা অধিকার আছে তার মধ্যে অন্য কেউ হস্তক্ষেপ করুক। রাখছি। কি কথা বলছিলে তুমি হর্ষের বিষয়? তেমন কিছু নয় সবিতা। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, বসো। তুমি খুশি তো এই বিয়েটাতে? অফকোর্স আমি খুশি। ফাইনালি হর্ষ তার জীবন নতুন ভাবে শুরু করতে যাচ্ছে। অবভিয়াসলি আমি খুশি থাকবই। একটা কথা বলবো? হর্ষের জীবন নিয়েই কথাটা। আরে বলো। দেখো, লিগাল টিগাল যা আছে সেগুলো তুমি পরেও করতে পারবে, কিন্তু সবচেয়ে আগে জরুরি যেটা, জানকী কি এখান থেকে বার করে দাও। হ্যাঁ, ও বলেছে যে ও চলে যাচ্ছে, কিন্তু আমি ওকে একটুও ভরসা করি না। মনে হয় যে ও চলে গেল কিন্তু ও আবার ফিরে আসে, আবার একটা নতুন অশান্তি তৈরি করে দেয় আমাদের জন্য। আমিও তো অনেক আগ্রহ নিয়ে ওর যাওয়ার অপেক্ষা করছি। সবিতা, তুমি তো জানো যে মায়ের জন্য কিচ্ছু করতে পারছি না। হ্যাঁ, আমিও তো মায়ের জন্যই চুপ করে আছি, কিন্তু এখন হাতের বাইরে চলে যাচ্ছে। জানকীকে এখান থেকে যেতেই হবে, কিন্তু ও কথাটা বুঝবারই চেষ্টা করছে না। না না, আমি মানছি ওর পক্ষে সহজ নয় এই কাজটা করা। বিয়ে হয়েছিল ওর হর্ষের সঙ্গে, কিন্তু আমরা সবাই হর্ষের ভালো চাই, ওর বিবাহিত জীবন যাতে সুখের হয়।
তাই না? আর তাই জন্য জানকীকে এখান থেকে যাওয়ার কথা বলতেই হবে। একদম ঠিক বলছো সবিতা। আর আমি হর্ষের জীবনে জানকী নামের কোনো ছায়া আর পড়তেই দেব না। এই মেয়েটা। হ্যাঁ বাবা বলুন। আরে বন্ধ করো তো এই বাবা বাবা বাবার নাটক। একটা কথা পরিষ্কার শুনে নাও, আমার ছেলে হর্ষের বিয়ে হচ্ছে। আমি জানি না এই কথা তোমাকে আর কতবার বোঝাবো। যদি তুমি না চাও যে আমাদের বাড়ি থেকে তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিই, তাহলে নিজে সসম্মানে এখান থেকে চলে যাও। জানকী, সরি, কিন্তু সরি বলছেন কেন? এমনিতেও আমাকে এবার চলে যেতেই হবে। আর এখন তো আমি আমার স্যালারিও পেয়ে গেছি, কোনো কারণ তো নেই আর এখানে থাকার। আপনারা চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি চলে যাব এখান থেকে। চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবেন। না চাইতেও আমি তোমাকে অনেক কিছু বলেছি জানকী, কারণ আমার কিচ্ছু করার নেই। আমি শ্বেতাকে বিয়ে করছি কারণ ও আমার জন্য অপেক্ষা করেছে। তুমি বলো আমাকে, আমি ওকে কিভাবে ঠকাতে পারি? হর্ষ বাবা, খুব সুন্দর দেখাচ্ছে হর্ষ। নজর না লাগুক কারুর। জানো তো, আজ আমি খুব খুশি। আজ তোমার নতুন জীবন শুরু হতে চলেছে। জানেন তো মা, রাজি সব সময় বলে যে আমি হর্ষকেই সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ ভাই, ভালোবাসি আমার আদরের ছেলে। হর্ষ বাবা, বিয়ের পর না মানুষের জীবন বদলে যায়, তার দায়িত্ব বেড়ে যায়। কিন্তু আমার পুরো বিশ্বাস আছে, আজ অবধি যেভাবে তুমি সমস্ত সম্পর্ককে লালন করেছো, ঠিক সেইভাবেই তুমি শ্বেতাকেও সুখে রাখবে, ওর খেয়াল রাখবে, তাই না মা? হ্যাঁ বৌমা, একদম ঠিক বলেছ। হর্ষ তো হীরের টুকরো, হীরে। জানেন তো, যখন হর্ষ বিয়ের জন্য বারণ করে দিয়েছিল না, আমার খুব চিন্তা হয়েছিল যে এরপর কি হবে। কিন্তু এখন আমার পুরো ভরসা আছে যে হর্ষের সুখে আর ওর বিয়েতে আর কেউ বাধা দেবে না। বৌমা, একটা নিয়ম পালন করতে হবে এখনই। হ্যাঁ, যত খুশি নজর তুলে নিন মা, হর্ষের খারাপ হওয়া কেউ আর আটকাতে পারবে না। সব সময় খুশি থাকিস আমার সোনা। জীবনের সব সুখে দুঃখে তোর স্ত্রী তোর সাথে থাকুক। ওই বড় মালিক আপনাকে নিচে ডেকেছে, লগ্ন বয়ে যাচ্ছে। হর্ষ, ছোট মালিক আপনাকেও নিচে ডেকেছে, পুরোহিত মশাই। ঠিক আছে জানকী, চলুন মা। হর্ষ বাবা এসো, চলুন। জানকী, এই থালাটা নিয়ে এসো। আচ্ছা।
ইটস অল রাইট। প্রত্যেকবার আমাকে বাঁচানোর জন্য আর আমার মূল্যটা বুঝিয়ে দেওয়ার জন্য।